ময়ূকদা স্টুডিওয় অতিথিরাও রয়েছেন, আমি তোমার কাছে প্রথমে যাচ্ছি। ময়ূকদা, মা কাঁদছেন, মা মানে স্বাভাবিক, সেটা আমি কি বলবো বুঝতে পারছি। এটা এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে দুটো ভাগ রয়েছে। তুমি দর্শকদের সাথে এবং অতিথিদের সাথে কথা বলবে, কিন্তু আমি খুব ছোট করে বোঝাতে চাই দর্শককে। এটার যে একটা মর্মান্তিক দিক রয়েছে তার কভারেজ আমরা করছি, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না পশ্চিমবঙ্গের নির্বাচন এবার শুধুমাত্র একটি রাজনৈতিক নির্বাচন ছিল না, জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রবল। বিমলদা যেমনটা বলছিলেন এবং আরো বিস্তারিত বলতে পারবেন, পশ্চিমবঙ্গ আজকে অপারেশন সিঁদুরের 1 বছর। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সবচেয়ে বড় কর্তব্য, পশ্চিমবঙ্গের যিনি হোম মিনিস্টার হন তার সবচেয়ে বড় কর্তব্য হওয়া উচিত আমাদের ইস্টার্ন সাইড অর্থাৎ পূর্ব দিকটাকে সুরক্ষিত করা। আমরা জানি না এখনো আইএসআই বা বাংলাদেশিরা কি ধরনের নাশকতার প্ল্যান করেছেন, এবং নাশকতার প্ল্যান মানে কিন্তু তারা কামান বন্দুক নিয়ে আসবে না। তারা, আবারও বলছি, বারবার বলছি, নতুন একটি সরকারকে ডিস্টেবিলাইজ করতে, যেভাবে নরেন্দ্র মোদী সরকারকে ডিস্টেবিলাইজ করতে ডিপ স্টেট ঝাঁপিয়ে পড়েছিল, বিজেপির এখানে সরকারে আসা এটা কিন্তু খুব সাধারণ ঘটনা নয়। তুমি লক্ষ্য করে দেখবে রাষ্ট্রনেতারা পর্যন্ত নরেন্দ্র মোদীকে কংগ্রাচুলেট করছে। ডোনাল্ড ট্রাম্প যে বিভিন্ন সময় বদমাইশি করেছে, বিভিন্ন সময় আমাদের চাপে ফেলার চেষ্টা করে, ডোনাল্ড ট্রাম্পও এখানে কংগ্রাচুলেট করছে। তার এক এবং একমাত্র কারণ পশ্চিমবঙ্গ নরেন্দ্র মোদীর নেতৃত্বে কলকাতাতে এত বড় একটি সরকার এত বড় ম্যান্ডেট নিয়ে এসেছে। মানে আমরা কিন্তু গোটা কলকাতা বন্দর শুধু নয়, আমরা অ্যাকচুয়ালি কাস্টোডিয়ান অফ দ্য সি হতে চলেছি। অর্থাৎ সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই যতগুলো দেশ রয়েছে তারাও কিন্তু এবার জেলাস বা ঈর্ষান্বিত হবে পশ্চিমবঙ্গকে দেখে। এবং এই গোটা যে বৃহৎ যে গ্রোথ ট্র্যাজেক্টরিটা আছে বা যে বৃদ্ধির যে ম্যাপটা রয়েছে তাতে কিন্তু ডিরেল করার চেষ্টা হবে, নাশকতা করার চেষ্টা হবে, এবং এর অংশ চন্দ্র হয়ে গেল কিনা আমরা এখনো জানি না। কারণ কাদের খুশি কাদের গম বাংলাদেশে হচ্ছে বিজেপি আসাতে এবং তৃণমূল যাওয়াতে আমরা দেখেছি। বাংলাদেশে যেভাবে মৌনতা অবলম্বন করেছে জেহাদিরা আমরা দেখেছি, পরিস্থিতি কিন্তু ভালো নয়। এবং বিজেপি নেতৃত্বকেও আমি বলবো, তাদের মধ্যে থেকে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়ছেন, তারা চোয়াল শক্ত করছেন, কিন্তু দয়া করে নেতৃত্ব যা বলছে বা আমাদের দেশের যারা দেশটাকে রাষ্ট্রটাকে যারা সুরক্ষিত রেখেছেন তারা যা বলছেন সেটা মেনে চলুন। কারণ খুব বড় কিছু করার চেষ্টা হচ্ছে একেবারে রাজনৈতিকভাবে এবং জিও স্ট্র্যাটেজিক্যালি। আসাম, মিজোরাম, বাংলা, ঝাড়খণ্ড, এই জায়গাগুলোকে যদি কাট অফ করে দেওয়া যায়, অশান্ত করে রাখা যায় মণিপুরের মতন, তাতে সবচেয়ে লাভ কার হতে পারে কিশোরায়, এইটাই ডিবেট হওয়া উচিত একটা বড়। ঠিক এই মুহূর্তে কার সবচেয়ে লাভ হবে আমাদের অশান্ত করে, সেই প্রশ্ন থাকছে। আমি কেয়াদি আসছি, আমার ছোট্ট বিরতি নিতে হবে, তারপর আমি আপনাদের কাছেই আসবো, প্রত্যেকের কাছে রিয়াকশন নেব। আমি ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিরতিতে যাওয়ার আগে আমি শাহজাদ পুনেওয়ালার একটি ছোট্ট বক্তব্য শোনাই, তারপর বিরতি, ফিরছি প্রত্যেককে নিয়ে। দেখুন, शुभेंदु अधिकारी जी के पीए की हत्या, ये पश्चिम बंगाल में जो पिछले 15 वर्षों से महाजंगल राज है उसका सीधा सीधा परिणाम है। इसके पीछे एक बहुत बड़ी साजिश है, प्री प्लान्ड कंस्पिरेसी है और टारगेटेड किलिंग है। अभी तक कई सारे बीजेपी नेताओं की हत्या कर दी गई है। ये सीधा रिजल्ट है महाजंगल राज का और सीधा रिजल्ट है पोस्ट पोल वायलेंस का। हमारी सरकार बनने के बाद न केवल ढूंढा जाएगा बल्कि उनका भी ठीक से कानून के माध्यम से पूरा हिसाब लिया जाएगा। ये एक महाजंगल राज 15 वर्षों का जो बंगाल में टीएमसी ने लाया है, इसका डायरेक्ट रिजल्ट है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।